গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কোকিল ডাকছে এখানে। যাই হোক, দুদিন ঝড় বৃষ্টির পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে দুদিনে। আমি সকালবেলা 6টা সাড়ে 6টার দিকে বেরিয়েছিলাম, এখন প্রায় 8টা মনে হয় বেজে গেছে। দুদিন ঝড় বৃষ্টির পর আজকে এই রোদ উঠেছে, ভালোই গরম লাগছে। আজকে আবহাওয়া প্রায় গরম গরম সকাল থেকেই। এই কলা গাছটা ভেঙে গেছে, 8টা বাজে, তাই কলে জল চলে এসেছে। এদিকে দিদাদের লেবু গাছটাও হেলে গেছে পুরো। এই যে আম গাছটা আছে, এই আম গাছ থেকে অনেকগুলো ডাল ভেঙে গেছে, এই যে সব পড়ে আছে এখানে। এটা আমার গাছটা ঝড়ের জন্য পুরো ভেঙে গেছে, পুরো ওপার থেকে হাওয়া দিয়েছে, পুরো উল্টে এপারে ফেলে দিয়েছে। কত ফুল হয়েছিল এখানটাতে, এই যে ফেলেছে। বাবা ডালগুলো কেটে সব ফেলে দিয়েছে, অনেকে ফুলগুলো গুড়িয়ে নিয়ে চলে গেছে ভেঙে ভেঙে। অনেক ফুল হয়েছিল। আমাদের পাশে এখানে একটা বাড়ি হচ্ছে, বৃষ্টির জন্য কাজ বন্ধ আছে। আর আজকের পরিবেশ পুরো রোদ ঝলমলে আকাশ। এইটা আমাদের রাস্তা, আর এই জমিগুলোতে দেখো জল দাঁড়িয়ে গেছে, পুরো জলে ভর্তি হয়ে গেছে। এটাও একজনের ঘর, থাকে এখানে এখন লোক। পুরো জলে জল। এইটা ওনার রাস্তা, ওই দিক থেকে এরকম আসে, এসে এরকম উঠে যায়। আর আমাদের ফুল গাছে এই জবা ফুল জবা হয়েছে। আর এটা কুমড়ো গাছ মা বসিয়েছে, সব ঝড়ে অবস্থা খারাপ। এখানে মন্দিরে পুজো হচ্ছে। বেলার গায়ে লোম উঠতে শুরু করে দিয়েছে। মা এখন এখানে ঝাঁটা দিচ্ছে। কটা বাজে? 9টা বাজে। আমাদেরও জ্বর জলের জন্য ঘরের এই কোণ দিয়ে কত জল পড়েছে, অন্ধকার অন্ধকার লাগছে। আমার হাঁটা হয়ে গেল, এখন মেডিসিন খাবো একটু, তারপরে খাবার খাবো, তারপরে রেস্ট নেবো। আমি হেঁটে চলে এলাম। শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আপনারা দেখছেন প্রতাপ লাইফস্টাইল ব্লগ। মা বিছনাপত্র গুছিয়ে দিয়েছে, একটু জানলা দিয়ে দেখাই কত ছড়ভঙ্গ হয়ে গেছে গাছগুলো।
এই কচু গাছগুলোর তলায় 3টে পাখি থাকতো, ডাক পাখি। তাদেরকে আর দেখতে পাচ্ছি না কালকে থেকে। পরশু দিনে এত ঝড় হয়েছে, কালকের পর দিয়ে আর তাদের দেখতেই পাচ্ছি না, কোথায় চলে গেল কে জানে। এইখানে বাটিতে একটু জল ফল রেখে দিতাম, বিস্কুট দিতাম, রুটি দিতাম, কিন্তু দেখতেই পাচ্ছি না। মা এখন এখানে ঘর মুছছে। কি গরম লাগছে হেঁটে আসার পর। যাই হোক, হেঁটে চলে আসলাম। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম ভিডিও একটা দিই, না হলে হচ্ছে না। কিন্তু ভিডিও দেবে ভেবেছিলাম একটু ঝড় বাতাসে, কিন্তু আমাদের এখানে 2-3 দিন ধরে কারেন্ট নেই। বৃষ্টি আসার আগে থেকে কারেন্ট গেছে, বৃষ্টি হয়েছে, ঝড় উঠেছে, সব জায়গায় কারেন্ট বন্ধ, পুরো পাওয়ার কাট হয়ে পড়ে আছে। যার জন্য ফোনেও চার্জ নেই, কোনো ভিডিও করতে পারিনি। তাই আজকে সকাল সকাল উঠলাম, হাঁটতে গেলাম। কেন হাঁটাও হয়নি, 2-3 দিন হয়ে গেছে হাঁটতে বেরোতে পারিনি বৃষ্টির কারণে। তো যাই হোক, একটা কথা বলার আছে। আমার এই চ্যানেলে 80 জন সাবস্ক্রিপশান কমপ্লিট হতে যায়। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমি এর জন্য খুবই খুশি যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা। আর কিছু মানুষকে বলবো, যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন। আপনারা সহযোগিতা করলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ লাগবে এবং আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো। তার জন্য, কারণ আমি চ্যানেলে দেখি 150-200 জন লোক দেখছেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানান। মা এখন চলে এসছে মেডিসিন দিতে। সকালবেলা 4-5টা মেডিসিন খাবো। আর এখানে ছাতু গুলে দিয়েছে, ছাতুটাও খাবো। আর দুধ দিয়ে যাবে, দুধ দিলে কটা ওষুধ দুধ দিয়ে খেতে হবে। এখানে ওষুধ দেখো, 1, 2, 3, 4, 5টা। আমার এখানে খাওয়া শেষ, ছাতু আর এই দুধ দিয়ে গেছে। এই দুটো মেডিসিন বাকি আছে দুধ দিয়ে খাওয়ার জন্য, এই দুটো খাবো। আর দেখি মা কী করছে ওইদিকে। বাইরে হালকা মেঘলা করেছে। ঠাকুমা চা খাচ্ছে। এখন 10:30 বাজে। বেলা শুয়ে আছে ওনার পায়ের কাছে, যেরকম শুয়ে থাকে। কি হচ্ছে? কুমড়ো শাকগুলো সব ভেঙে পড়ে গেছে, তাই কাটছি চচ্চড়ি করবো। আচ্ছা, কি কি হবে রেসিপি? বাবা বাজারে যাবে তো। হুম। এই শাকগুলো গাছে ওখানে হয়েছিল না, সব ভেঙে পড়ে গেছে, এই কোনো কেটে নিয়ে এলাম। ঠিক চচ্চড়ি করবো। ঠিক আছে, কাটো। আমার দুটো মেডিসিন বাকি আছে, খাই। এখানে বাবা বাজার দিয়ে চলে এসেছে, আলু নিয়ে এসে। কি রান্না হচ্ছে আজকে? ভাত হচ্ছে, টক বক করে ফুটছে, এদিকে দুধ জাল হচ্ছে। এটা কি মাছ? কি রূপচাঁদ না কি বলে? রূপচাঁদা? রূপচাঁদা, রূপচাঁদ। ওই যে চাঁদাই হোক, খেয়ে নেবো। জাল করবো শুধু। ঠিক আছে, করো। কারেন্ট এসছে, আমি ফোনটা চার্জে দেবো। ভোল্টেজ ছিল না, চার্জে দিইনি। এবার মোটামুটি একটা ভোল্টেজ এসছে, চার্জে দিই। ঠিক আছে, তুমি করে নাও রান্না। বেলা নিচে শুয়েছিল, তাই জন্য মা এখানে তুলে দিয়েছে, বসে আছে। কেন নিচে দিয়ে জল উঠছে, ঠান্ডা ঠান্ডা ভাব। বেলা, হাই করে দাও, হাই করে দাও।
এ দেখো এইগুলো ফেলোনি। কালকে আমার ইঞ্জেকশন হয়েছে দুটো কোমরে, ডাক্তারবাবু এসেছিল বিকেলবেলা, তাই জন্য বেশি হাঁটতেও পারিনি আজকে সকালবেলায়। দুটো ইঞ্জেকশন দিয়েছে, এখানেই রাখা আছে, ফেলে দিতে হবে। এখন 12টা বাজে। একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমার ব্যাঙ্গালোর দিয়ে মেডিসিন এসছে, এই দাদা নিয়ে এসেছে। প্রত্যেক মাসেই দাদা আমাকে মেডিসিন ডেলিভারি দিয়ে যায়। দাদা খুব ভালো। কিছু বলো দাদা। আমি তো প্রত্যেক মাসে আসি, এখানে খুব ভালো লাগে দাদার সঙ্গে কথা বলে। দাদা নাই, ভাই হবো। ভাই হবে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে, তোমাদের ফ্যামিলিটা খুব সুন্দর। হুম, আর তোমাদের ব্যবহারগুলো খুব ভালো। আমি এসেছি ব্লুরার থেকে, হ্যাঁ, এই পার্সেলটা নিয়ে এলাম। দাদাও খুব একটু অসুস্থ ছিল, খুব মন খারাপ করছিল, এখন খুব অনেকটাই সুস্থ আছে, দেখে খুব ভালো লাগছে। আসলে ব্যাপারটা হচ্ছে, এই দাদা ভাই যখন থেকে আমাকে মেডিসিনটা দিয়ে যায় তখন থেকে পরিচয় হয়েছে। দাদা খুবই ভালো, আমাকে অনেক মনের জোর দিয়ে গেছে যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এছাড়া মাঝে মধ্যেই ফোন করে আমাকে, ফোনে কথা হয়, কেমন আছো ভাই, আমি বলি ভালো, অনেকক্ষণ কথা হয়। তাই আজ বাড়ি এসেছিল, বসে কথা হচ্ছিল, তাই ভাবলাম ভিডিওতে দাদাকে নিই, তাই অনেক কথা হলো, খুব ভালো লাগলো। এছাড়া আরেকটা দাদা আছে, সেটা হলো এই ব্যক্তিটা। ইনি হচ্ছেন আমার ফিজিওথেরাপিস্ট, ব্যায়ামের দাদা। আমাকে দুদিন ছাড়া ছাড়াই ফোন করে, কথা বলি, কত আড্ডা হয়, গল্প হয়। এনার সাথে আমার কোনো ভিডিও নেই, তবুও খুব শীঘ্রই একটা ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? কিন্তু খুব ভালো, এনার কথা না বললেই নয়। আমার তো কোনো দাদা নেই, যাই হোক আমার এক জামাইবাবু আছে, তার সাথেই কথা হয়, তাকেই দাদা বলি, কথাবার্তা হয়। খোঁজ নেওয়ার মধ্যে এই দুটো মানুষই আমাকে ফোন করে খোঁজ নেয়, ভাই কেমন আছো, কী আছো। না হলে আমারই পাশে আমারই নিজস্ব কত লোকজন আছে যারা রাস্তা দিয়ে চলে যায়, দেখলেও কথা বলে না, পাশ ফিরিয়ে চলে যায়, দেখেও না দেখার ভান। যাই হোক, চিনুক আর না চিনুক, তারা উঁকি ঝুঁকি মারতে মারতে আমায় দেখে যে তাড়াহুড়ো করে চলে যায়, এটাই দেখে ভালো লাগে। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। যাই হোক, বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, তোমরা সবাই ভিডিওটা দেখো। তো এখন স্নান ফান করে চলে এলাম, পুরো দাড়ি গোঁফ কেটে। কেমন লাগছে বলো সবাই। গরম লাগছিল তাই কেটে দিলাম, মেশিনটা চার্জে লাগানোই ছিল, কাটার কথা ছিল, তাই কেটে নিলাম। তো এখন মেডিসিন আনবক্সিং করব, দেখা যাক কী কী পাঠিয়েছে। এখন সময় চলে এসছে আনবক্সিং করার। সকালবেলা আমার মেডিসিন এসছে, দেখতেই পেলে। এখন কী কী মেডিসিন পাঠিয়েছে সেটাই দেখার আছে, আমি দেখিনি, মা খুলেছিল, কাগজগুলো এলোমেলো হয়ে গেছে। এটা আমার ডায়েট চার্ট, কি খাবো আর কি খাবো না পুরো সম্পূর্ণ লেখা আছে। ঠিক আছে, এটাকে পাশে রাখি। আচ্ছা দেখি, এটা আমার প্রেসক্রিপশান। আচ্ছা, একটা মেডিসিন বেড়েছে। এখানে সব মেডিসিনগুলো আছে, দেখাচ্ছি এক এক করে কি কি দিয়েছে। এটা তেল মালিশ আছে, নিউরোএম, এটা তেলের মালিশ। এটা একটা ট্যাবলেট, দুটো সিরাপ, একই সিরাপ। এটা একটা ট্যাবলেট, এইটা একটা ট্যাবলেট, এই একটা। নতুন কোনটা দিয়েছে? এইটা দিয়েছে নতুন, বিটা জি। আর এইগুলো সব আমি আগেই খেতাম, ইঞ্জেকশন দেয়নি এইবারে আর ইঞ্জেকশন দেয়নি। আর কিছু আছে? নেই, ফাঁকা।
কত রকমের ট্যাবলেট এসেছে দেখো, বড় বড় ডাব্বা এসেছে 4টে, ছোট ডাব্বা এসেছে 4টে, একটা তেলের বোতল আর 2টো সিরাপ। এই হচ্ছে আমার 1 মাসের মেডিসিন, যেটা ব্যাঙ্গালোর থেকে ডক্টর পাঠিয়েছে। কিছুদিন আমাকে ভিডিও কলে দেখেছে, ভিডিও পাঠিয়েছিলাম, তারপর এটা প্রেসক্রাইব করেছে। যাই হোক, মেডিসিন তো পাঠিয়েছে, কিন্তু এইবারে ইঞ্জেকশান পাঠায়নি। অনেকটাই খুশি হলাম, কারণ ইঞ্জেকশানটা প্রত্যেক রোববার 2টো করে 2টো কোমরে ইঞ্জেকশান দেওয়া হয়। যা ব্যথা আর কষ্ট হয়, কিচ্ছু করতে পারি না, হাঁটতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, শুতে পারি না, খুব কষ্ট হয়। তো ডক্টরকে ফোন করলাম যে ইঞ্জেকশানের ব্যাপারে, তো জানালো আমার কমপ্লিট হয়ে গেছে। টোটাল 34টা ইঞ্জেকশান ছিল, আমার কমপ্লিট হয়ে গেছে দেওয়া, তাই ইঞ্জেকশান আমার আর দেওয়া হবে না। তাই মেডিসিন পাঠিয়েছে, বললো খেতে, ব্যায়াম করতে, তারপরে ফোন করবে, দেখবে আমাকে, বাকিটা পরে দেখা যাবে। যাই হোক, আপাতত খুব খুশি হয়েছি, ইঞ্জেকশান আমার বন্ধ হয়ে গেছে। যাই, দুপুরে খাওয়ার ডাক পড়ে গেছে, মা ডাকছে অনেকক্ষণ ধরে। আমি টুট 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 টুট। বেলাকে খেতে দিয়েছো? বেলা এখানে বসে আছে, বেলাও খাবে, কিন্তু আমি খেলে খাবে না, মা খেলে খাবে। ঠাকুমা খেতে বসে গেছে আর আমি খাবো। দেখি আজকে কী কী রেসিপি হয়েছে, আমি তো আসিনি। আমার জন্য তো রুটি, যেরকম আমি খাই, রুটি, আলু মাখা, পেঁয়াজ ভাজা দিয়ে। আর এটা কী মাছ বললো তোমার? রূপচাঁদ। রূপচাঁদ না, রূপচাঁদা। যাই হোক, যেই চাঁদই হোক, সেই চাঁদ এখন পেটে যাবে। আর এটা কি হয়েছে? কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে করেছে, মুগ ডাল দিয়ে। কুমড়ো শাক? কুমড়ো শাক ওই যেটা পাতাটা কাটছিল? হ্যাঁ, ওটা দিয়ে ডাল দিয়ে করেছি। ডাল দিয়ে করেছে। এটা আমের চাটনি। আমের চাটনি? আমি তো খাবো না। আমার হয়েছে থোড় দিয়ে ডাল, আলু ভাতে, মাছ ভাজা, মাছ ভাজা বলছি, মাছের ঝাল আর রুটি। এত কোনো মাছ দিয়েছে, আমি এত খাবো না, 2টো খাবো, 1, 2, 3টে। ঠিক আছে, আমি খাওয়াটা শেষ করি, তারপর বিকেলে হাঁটতে যাওয়ার সময় কথা হবে, কারণ দুপুরে আমি গল্পের বই পড়বো। একটা গল্পের বই পড়তে পড়তে হাফ রেখেছি, ওটা হাফ পড়বো, খেয়ে নিই। বেলাকেও খেতে দিয়ে দাও, তোমরা খেয়ে নাও। বাবা কোম্পানিতে কাজ করছে, মায়ের রান্না শেষ, খেতে দিয়ে দিচ্ছে, খেয়ে দিয়ে নিই। এখন চলে এসেছি মায়ের রান্নাঘরে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রায় কটা বাজে? এখন কটা বাজে? এখন বাজে 2:30। ঠাকুমা খাচ্ছে, বাবা এলো। এখানে মা একটা নতুন রেসিপি বানাচ্ছে। এটা কি গো, কি বললে? ছানা কেটে গেছে, চিনি মেখে আর কলা পাতায় দিয়ে করেছি। দুধ কেটে গেছে, ছানা হয়ে গেছে, সেটাকে ভালো করে মেখে চিনি দিয়ে তারপর কলা পাতায় হালকা হালকা করে পোড়াচ্ছে। হয়ে গেছে পোড়ানো। এটা হচ্ছে সড় ভাজা, তাই তো? সড় ভাজা। যাই হোক, খেয়ে দেয় একটু, দেখি আমি একটুখানি খেয়ে। মোটামুটি ভালো খেতে হয়েছে। ছানা তো আবার কেরম খেতে হবে, কিন্তু মিষ্টি ভালো হয়েছে। তুমি 100 পেয়ে গেছো, ভালো খেতে। বেলাকে ডাকো, খেতে দিয়ে দাও, সোফার তলায় ঢুকে গেছে। কেন 3টে বাজতে যায়, কেন ওকে ডেকে দিয়ে দাও। দেখছে, চোখ বাড়িয়ে দেখছে, এই যে মুখ দেখা যাচ্ছে। বেলা বেরো, খেয়ে নে, খেয়ে নে। বিকেলে হাঁটতে বেরিয়েছি, এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি ঘরের মধ্যে শুয়েছিলাম, মা রাতের খাবার করছে আমার জন্য।
আজকে রাতে রুটি খাবো না। আর এই যে বেলা বসে আছে। বিকেলবেলা হাঁটতে গিয়েছিলাম, মা বেলাকে নিয়ে ঘুরতে গিয়েছিল। কি হচ্ছে? চিড়ের পলোয়া হচ্ছে। এগুলো কি? বাদাম কারি পাতা দেবো, আচ্ছা, এটা ভেজে নিই, আর ফোড়ন দিয়ে ওটা ভিডিও করবো কি? সেই বিকেলবেলা হেঁটে এলাম, 6টার আগে কারেন্ট গেছে, এই 7:45টার সময় কারেন্ট এলো। ফোনে চার্জ নেই, তার মধ্যে 2-3 দিন ধরে যা হচ্ছে। আজকে রাতে রুটি খাবো না, তাই চিড়ের পলোয়া হচ্ছে। বেলা কি খাবে? বেলাও খাবে, বেলা তো সব খায়। ভোল্টেজ কম আছে। ঠিক আছে, বানিয়ে আনো, আমি একটু ঘরে রেস্ট নিই, গরমে ভালো লাগছে না। ট্যাং, রাতের খাবার চলে এসছে। গরম গরম চিড়ের পলোয়া, জল দিয়ে গেছে। এছাড়া আজকে অনেক রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, কারেন্ট ছিল না বলে। এই আসবে করে করে আর করা হয়নি। তাই জন্য আমার অনেকগুলো মেডিসিন খাওয়ার আছে, তাই আমি খাবারটা শেষ করি, এরপর মেডিসিন খাবো, তারপর ভিডিওটা এন্ড করব। তাহলে দেখা হচ্ছে খাওয়ার পরে। আমার খাওয়া প্রায় কমপ্লিট। এইটুকুনি আমি খেতে পারিনি, কোনো জিনিসই খেতে পারি না। মা মেডিসিন নিয়ে চলে এসেছে, জল দুধটা দেয়নি, আর এদিকে দুধ আনছি তো। তেল মালিশ হচ্ছে। ভালো বানিয়েছো, ভালো লেগেছে, অনেকদিন পর খেলাম। হ্যাঁ, আর বেলা নিচে পাহাড়া দিচ্ছে। তো ভিডিওটা আজ এই অবধি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যা কারেন্ট যাচ্ছে, খেতে খেতে দুবার কারেন্ট চলে গেছে। খাচ্ছি, বসছি, খাচ্ছি, গরমও লাগছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার এডিট করে ছাড়তে হবে। এই এখানে মা হাতে মালিশ করে দিচ্ছে। তো আজকে এই অবধি, গুড নাইট। যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।